4.7। একটা রেক্টেঙ্গুলার শেপের জন্য ওয়েট দিয়ে দিছে, এনএল ভ্যালু দিয়ে দিছে, এস নট দিয়ে দিছে, কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি বের করতে বলছে। অর্থাৎ নর্মাল ডেপথ আর নর্মাল ভেলোসিটিতে আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এটা আমি কিভাবে ডিফাইন করবো দেখেন, আমার জাস্ট যেগুলো দেওয়া আছে আমি এগুলো লিখলাম। লেখার পর ফর রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এখানে একটা আমার থেকে রেশিও বের করতে হবে, যেটাকে আমরা একটা ফ্যাক্টর বলবো, সেটা হচ্ছে সেকশন ফ্যাক্টর। সেটা হচ্ছে যে এ এন, এন মানে হচ্ছে যে নর্মাল ডেপথের জন্য এরিয়া, আর এন হচ্ছে নর্মাল ডেপথের জন্য আর এর ভ্যালু, টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু এন কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এস নট। তো আমি এখানে এন এর মান জানি, কোয়েশনে যেটা দেওয়া ছিল, কিউ এর মানও জানি, ডিসচার্জ দেওয়া ছিল, এস নটের মানও জানি দেওয়া ছিল। তাহলে আমি জাস্ট এখানে বসাই দিয়েছি, বসায় আমি কত পাইছি, 10, অর্থাৎ এই ফ্যাক্টরটার মান পাইছি আমি 10। তো এখানে একটা চার্ট বানাতে হবে, চার্টটা কি আকারে বানাবেন এটা একটু ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে যে নাও অ্যাজুম দ্য সেভারাল ভ্যালু অফ এইচ, অর্থাৎ এই যে কিছু ভ্যালু ধরে নিতে হবে আমাদের থেকে, and compute the section factor r to the power 2/3 until the compute value of 1 r to the power 2/3 is close to 10। অর্থাৎ আমার থেকে এইচ এর এমন কিছু কিছু ভাগ ভাগ করে, মানে ধরেন 1, 2 বা 1.5 এরকম করে কয়েকটা ভ্যালু নিতে হবে, যাতে ওই এইচ এর কারণে আমরা যে আর টু দি পাওয়ার এই যে ফ্যাক্টরটার একটা ভ্যালু পাবো সেটা 10 এর কাছাকাছি হয়। বুঝতে পারছেন? তো আমি যদি চারটা থেকে দেখাই তাহলে বুঝবেন এইচ এর আমরা কেউ এক ধরনের ভ্যালু নিব, যেটার কারণে এ চেঞ্জ হবে, পি চেঞ্জ হবে, আর চেঞ্জ হবে, এবং এ আর টু দি পাওয়ার 2/3 এর মানটাই চেঞ্জ হবে। এটা এমনভাবে কয়েকটা ভ্যালু নিতে হবে যাতে এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা কি আসে, 10 এর ক্লোজ আছে, কারণ 10 আমরা এখানে পাইছি না, অর্থাৎ 10 এর কাছাকাছি আছে, 10 থেকে কিন্তু আবার হওয়া যাবে না। তাহলে আমরা এরকম কয়েকটা ধরে নিব, যেমন এইচ এর মান যদি 1 ধরেন তাহলে এর মান আসবে 6, ফর্মুলাতে জাস্ট বসালে হয়ে যাবে। পি এর মান আসবে এটা, আর এর মান আসবে এটা, এ আর টু দি পাওয়ার দেখুন ফ্যাক্টরের মান আসছে 4.95। তো এটা 10 থেকে অনেক দূরে, সেজন্য আমরা একটু বাড়তে নিছি, 2 নিছি। 2 নেওয়ার কারণে দেখেন এটা 10 কে ক্রস করে গেছে, তার মানে এটা হবে না, তার মানে 2 থেকে আরেকটু ছোট নিতে হবে। তাহলে আমরা 1.60 নিছি, 60 নিয়েছি, দেখছি যে এটা 10 এর কাছাকাছি আসছে, 9.87 আসছে। তো আমরা আরেকটু বাড়তি করে নিলে দেখলাম তো 861 নিয়ে দেখছি এটা আরও 10 এর কাছাকাছি, কিন্তু যখন 62 নিয়ে নিয়েছি দেখতেছি এটা 10 ওভার হয়ে গেছে। তার মানে আমি ভ্যালু নিতে পারবো কোনটা, 1.61, যেটা 10 এর কাছাকাছি, 10 থেকে ওভার কিন্তু নেওয়া যাবে না। সেজন্য এখানে যে 3 মার্কস করবেন সেটা হচ্ছে যে এটা যেহেতু ছোট ছোট বলছি, এটা বেশি বড় সেজন্য এটা লার্জ বলছি, আর এটা হচ্ছে যে ক্লোজ সেজন্য এটা ক্লোজ বলছি। তো এখানে আপনার থেকে কলমগুলো মুখস্থ বের করতে হবে, মানে এইচ এর মানটা এই আকারে সাজাবেন যাতে রেশিওটা ওই ওখানে 10 আসছে, সেজন্য 10 এর কাছাকাছি যাতে নিতে পারে। তার মানে এই যে 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 ডেপথের জন্য এই ফ্যাক্টরটার মান 10 এর কাছাকাছি আসছে, ওই ডেপথটা হচ্ছে যে আমার নর্মাল ডেপথ। আর এই নর্মাল ডেপথের যে এরিয়া, ওটা দিয়ে আমরা হচ্ছে কি নর্মাল ভেলোসিটি বের করবো। তাহলে নর্মাল ভেলোসিটির সূত্র হচ্ছে যে ইউ এন ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এন। এন এর মান কোনটা বসাবেন, ওই নর্মাল ডেপথের যে এরিয়া, ওই এরিয়ার ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এখানে আমার ভেলোসিটিটা চলে আসবে। তো একইভাবে এক্সাম্পল 4.8 সিমিলার, জাস্ট এটা হচ্ছে ট্রাপোজয়েডাল চ্যানেল, অর্থাৎ ট্রাপোজয়েডাল চ্যানেলের জন্য জাস্ট এই রেশিওর সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওই কিন্তু কাজ একদম প্রসেস সেম হয়ে যাবে। তাহলে আশা করি ওটা আপনারা নিজেরাই পারবেন। তো আমি এরপরে দেখাবো হচ্ছে যে 4.11। তো 4.11ও এই নিউমেরিক্যাল প্রসেস, এটা একটু ভালো মতো বুঝেন। এই প্রসেসটা হচ্ছে যে এখানে সেম, এর ভ্যালু আমরা এটা মুখস্থ জানি, মানে এটা মান এর ফর্মুলা, আর আর এর ফর্মুলা এটা। আমাকে এখানে বি এর মান দিয়ে দিছে, এস এর মান দিয়ে দিছে, এন এর মান দিয়ে দিছে, এস নট আর কিউ দিয়ে দিছে, সেম এই ম্যাথের মতো। তো আমরা ফর্মুলা এগুলো মুখস্থ রাখবো, দেন আমরা এখান থেকে এই এফ এর মানটা বের করবো। এই এফ এরটা রেশিও দেখেন এই আগেরটার মতো এর টু দি পাওয়ার 2/3, কিন্তু ফর্মুলা একটু চেঞ্জেস হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস এন কিউ ডিভাইড বাই এস নট। তা আমি এখানে এটার জায়গায় যে সেটার ফর্মুলাগুলো বসাইছি, দেখেন এর জায়গায় এর ফর্মুলা, দেন আর এর জায়গায় এ বাই পি না, তাইলে এর মান আর পি এর মান বসাই দিছি। তো আর এর উপর 2/3 পাওয়ার, তার মানে এটার উপর 2/3 পাওয়ার, এটার উপর 2/3 পাওয়ার। তো এটার উপর কিছু নাই মানে কি 1। তো আমরা জানি যে সূচকে ক্লাস 9 আমরা সূচকে করছিলাম, সেটা হচ্ছে যে বেস যদি সেম থাকে আর পাশাপাশি গুণাকারে থাকে তখন পাওয়ারে পাওয়ারে হয়ে যায় যোগ, তার মানে 1 + 3/2, এটাকে করলে আমরা পারবো 5/2। তার মানে আমি জাস্ট এখানে এটা লিখছি, দেখেন 5/3, সরি, দেন নিচেরটা 2/2 থেকে গেছে, আর এদিকে এটার ভ্যালু পাইছি 11.068। এটা কোনটা, এটা হচ্ছে যে ফর্মুলায় আমরা জাস্ট মানগুলো বসাই দিছি আর কি। এই এন কিউ ডিভাইডেড বাই এস নটের জায়গায় আমরা মানগুলো বসাই দিছি, এটার মান পাইছি 11.068। এখানেও সেম কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা ধরে নিব ইনিশিয়ালি দ্য ভ্যালু অফ দ্য এইচ মিনিমাম, যেটা আমরা ধরবো হচ্ছে 0, আর এইচ ম্যাক্স ধরবো হচ্ছে আমরা 10। রিপ্রেজেন্টলি দ্য কম্পিটিশন ইজ ক্যারিড এট দ্য ফলোস, মানে হচ্ছে যে আমরা এই এইচ এর মানটা এখানে নিচে যেরকম ট্যাবল আকারে করছি ওইভাবে করবো। এখানে মেন বেসিক হচ্ছে যে কি জানেন, আপনি এইচ এর মান একবার 0 ধরছেন, একটা কি ধরছেন 10 ধরছেন না, তো একটা মিনিমাম একটা এইচ ম্যাক্স, তাহলে এখানে এইচ এর সূত্র হচ্ছে যে এইচ মিনিমাম প্লাস এইচ ম্যাক্স ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে এখানে এইচ এর মান যেটা পাবেন ওই এইচ এর মান এই ফর্মুলায় বসাবেন, ফর্মুলায় বসালে পুরোটার মান পাবেন না, যেটা হচ্ছে কি ছিল এফ অফ এইচ। তাহলে এফ অফ এইচ এখান থেকে একটা ভ্যালু পাবেন, যেটা হচ্ছে 148.647
7। তো এখানে আপনার থেকে সেম প্রসেসে ওইটার মতো করে যেতে হবে, কতক্ষণ জানেন? যতক্ষণ না একটা ভ্যালু পাবেন যেটা জিরোর কাছাকাছি, অর্থাৎ জিরোর কাছাকাছি ভ্যালু পর্যন্ত আমার থেকে এটা কি করতে হবে, করে যেতে হবে। অবভিয়াসলি জিরোটা কিন্তু পজিটিভ আকারে থাকে যাতে নেগেটিভে না যায়। তো এখানে বইয়ে দেখবেন এটা অনেকগুলো করছে, আমি এখান থেকে শর্টলি লিখছি যে 0 নিলে বা 10 নিলে কীরকম হয়। 0 আর 5 নিলে দেখেন কমে গেছে, তার মানে এটাও বাড়াচ্ছেন, এটাও যদি এটা বাড়ান এটা যদি কমান তাহলে এটার ভ্যালুটা কমতে থাকবে। তো ওই আকারে নেবেন, নিতে নিতে দেখবেন এমন একটা বিল আসবে যেটা জিরোর অনেকটা কাছাকাছি। এখন এটা চেয়ে কম নিলে দেখবেন ওটা আবার মাইনাসে চলে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। তো জিরোর কাছাকাছি যেটা আসবে আমরা ওইটাই হচ্ছে যে অতটুকু পর্যন্ত করে স্টপ করে দিব। তো এখানে রুট লেস বিটুইন হচ্ছে যে মানে এইচ এর মানটা কোন দুইটার মধ্যে আছে এটা কিভাবে বসাবেন? রুট লেস বিটুইন হচ্ছে যে এইচ মিনিমাম আর এইচ। তাহলে দেখেন এখানে 0 ছিল 5 ছিল, তার মানে এইচ এর মানটা কার মধ্যে উপস্থিত? 0 থেকে 5 এর মধ্যে। আবার এখানে দেখেন 0 ছিল 2.5 ছিল, সেজন্য 0 থেকে 2.5। তাহলে এভাবে বের করে জাস্ট এখানে এই রুট স্লাইস বিটুইনটা লিখে দিবেন। এটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট প্রসেস আছে, এটা আমি বলতেছি পরে, আমি এখানে লিখছি শর্টকাটে। তো এটা বুঝছেন তো? এটা কতক্ষণ করে যাবেন? ততক্ষণই করবেন যতক্ষণ না এই এফ এইচ এর মানে এখানে যে ভ্যালু দুটো আপনি নিছেন ওইটার কারণে এফ এইচ এর মানটা জিরোর কাছাকাছি আসতেছে। তাহলে জিরোর কাছাকাছি আসলে ওটুকুতে স্টপ করে দিবেন। তাহলে এখানে লিখবেন হিজ দ্য নর্মাল ডেপথ লেস ইন, এই এখানে যে রুট স্লাইস বিটুইন যে দুইটা ভ্যালু লিখছেন ওই দুটোটার কি করবেন? গড় করবেন, অর্থাৎ মিড ভ্যালু বের করবেন। মিড না মিন ভ্যালু। তাহলে গড় কিভাবে করবেন? দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাবেন 1.30। এটা হচ্ছে যে আপনার নর্মাল ডেপথ। তো আশা করি নিউমেরিক্যাল প্রসেসটা আপনারা বুঝছেন।